দেখতে, দেখতে নতুন বছরের বেশ কয়েকটা দিন আমরা কাটিয়ে ফেলেছি। কয়েকদিন ছুটি থাকার পর আজ নতুন করে কাজ শুরু হয়েছে। এদিকে আমাদের যে চেম্বারটা তৈরি করা হচ্ছিল, চেম্বারের নিচে যে ঢালাইটা হয়েছিল তার গায়ে জায়গার ঠিক একটু আগে ছাড়ের অংশটা বাদ দিয়ে আমরা গাঁথনি করে নিচ্ছি। এখন এই গাঁথনিটা দিয়েই শুরু হলো আমাদের ইটের উপর ইট চাপিয়ে দেওয়াল তোলার কাজ। সকাল থেকে ধীরে, ধীরে মাপঝোপ করার কাজ চলছিল। এরপর যেই ইট দিয়ে আমাদের গাঁথনি হবে সেই ইটগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, জল দেওয়া হয়েছে। টুকটুক করে কাজ এগোচ্ছে। সবাই মিলে ধীরে সুস্থে কাজ করে যাচ্ছে। এইদিকে রাত্রিবেলায় বেশ কিছুটা বালি এসেছিল, সেই বালিগুলো দিয়ে ফিলিং এর কাজ চলছিল। আবার এই বালিগুলো দিয়ে গর্তগুলো বন্ধ করার পর জল দিয়ে সেই বালিগুলোকে সেট করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন জল। কয়েকদিনের মধ্যেই আমরা পাম্প বসানোর কাজ শুরু করব। আর তারপরেই আরো দ্রুত গতিতে আমাদের কাজ এগিয়ে যাবে। সারাদিন পরে কাজ শেষের দিকে এখন এই মুহূর্তে দেওয়ালটা ঠিক এতটাই হয়েছিল আজ। আজ শুধুমাত্র এই দেওয়াল দুটো একটু, একটু করে হয়েছে। বাকি যেটুকু দেওয়াল তুলতে হবে সেটুকু কাল বা পরশু আবারও সময় সুযোগ বুঝে তারা এই দেওয়ালগুলো আবারও তুলে ফেলবে। এটাই আমাদের চেম্বারটা তৈরি হচ্ছে। আর তাই খুব সুন্দর করে ধীরে সুস্থে যেমন, যেমন নিয়ম সেই নিয়মের অনর্থ না করেই সুন্দর করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা রোজ একটু, একটু করে ভিডিও করে রাখছি যাতে এগুলো আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়। তাই একটু, একটু করে ভিডিও আমরা তুলে রাখছি। ১ম দিকে আমরা এই ভিডিও পাবলিশ করব না ঠিক করেছিলাম। তবে ফোনের অবস্থা খুবই খারাপ এবং এই ভিডিও পাবলিশ না করলে পরবর্তীকালে ভিডিওর একটা প্রচন্ড পরিমাণে চাপ চলে আসবে। কারণ এই একই ফোন দিয়ে আমরা ভিডিও রেকর্ড করে থাকি নানান ধরনের। রান্নার ভিডিও শুট হচ্ছে একদিকে, একদিকে টলি রিপোর্টারের কাজ চলছে, এদিকে বাড়ির কাজ শুরু হয়েছে। তাছাড়াও আমাদের শর্টস এর ভিডিওগুলো এডিট, আপলোড সব এই ফোন দিয়েই হয়ে থাকে। তাই ফোনের উপর বিশাল পরিমাণে একটা চাপ চলে আসবে। সেই কথা মাথায় রেখেই এই মুহূর্তে আমরা ঠিক করেছি যে ভিডিওগুলো আমরা আবারও পাবলিশ করে দেব। পাবলিশ করতে না পারলেও এই মুহূর্তে আপলোডটা করে রেখে দেব। পরবর্তীকালে সুবিধে হবে সেইজন্য। কাজ করার পর দেখা গেছে বেশ কিছুটা মসলা বেঁচে গিয়েছিল আর সেই কারণেই দেওয়ালের গায়ে মসলাগুলোকে ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে কিছুটা প্লাস্টারের কাজ খানিকটা করে আরকি হয়ে যাচ্ছে। রাফ প্লাস্টার বলা যেতে পারে। জানি না এটাকে টেকনিক্যাল ভাষায় কি বলে। তাই এই টার্মস টাই ইউস করলাম। ছায়া দেখেই বোঝা যাচ্ছে যে সূর্য একদম পশ্চিমের আকাশে ঢলে পড়েছে। বাড়ি যাওয়ার সবার তাড়া ধরে গেছে। প্রায় ৪:০০ বাজতে চলে। তাই সবাই এবার কাজ ছেড়ে দেবে। কাজ ছেড়ে নিজের, নিজের কাজ গুছিয়ে নিয়ে তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে। আমরাও বাড়ির দিকে রওনা দেব। আজকে কতটা কি কাজ হয়েছে না হয়েছে সরজমিনে খতিয়ে দেখার জন্য আমি এসে হাজির হয়েছি। বেশ জাঁকিয়ে শীতটা পড়েছে আর একদম ভালো লাগছে না। মুখ দেখেই বুঝতে পারছেন যে বিশাল বিরক্ত হয়ে রয়েছি। কারণ কাজ যে একটুও এগোচ্ছে না সেই জন্য একদম বিরক্ত হয়ে আছি। এছাড়াও আরো বেশ কয়েকটা কারণ রয়েছে যেটা ভিডিওতে এই মুহূর্তে বলতে পারছি না। একদিকে চাপা উত্তেজনা রয়েছে, বাড়ি তৈরি হচ্ছে। অন্যদিকে একটা চাপা টেনশন কাজ করছে যে কিভাবে, কিভাবে এগুলো হবে, কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবো সেদিকে। আবার এদিকে বালি লাগবে আমাদের প্রচন্ড পরিমাণে ফিলিং এর জন্য, কিন্তু বালি কিন্তু পাওয়া যাচ্ছে না। এদিকে আকাশ ছোঁয়া দাম, যেটুকু বালি পাওয়া যাচ্ছে তার এখন যেই বালিটা আমরা নিয়েছিলাম কাজের জন্য, তার যে পরিমাণ দাম ছিল, তার থেকে আরো ডবল হয়ে গেছে দামটা বালির। কিন্তু আমাদের এই মুহূর্তে লাগবেই বালি, মাটি কিছু একটা এই জায়গাটাকে ফিলিং করার জন্য। এই যে দেখা যাচ্ছে পিলার গুলো যেই হাইট এর হয়েছে, এতটা উঁচু করে আমাদের ফিলিং লাগবে। ভাবা যাচ্ছে কতটা পরিমাণ বালি, মাটি ইত্যাদি লাগবে। তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার। সব মিলিয়ে চিন্তায় একটু বিরক্ত তো হতেই হয়। তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে কাল আবারও আসছি।